ভাই মিয়া, কি হইছে আপনার? এরকম করতেছেন কেন? আরে আমার শরীর চুলকাইতেছে, এখন যে কি যে করি। শরীর চুলকাইতেছে ভালো কথা, সাইডে গিয়া চুলকান। এইগুলো কি গায়ে করে শরীর চুলকাবেন নাকি? আম্মু আস্তে মোড়াও, না ব্যথা লাগে তো। আমি তো বলছি শরীরে ময়লা নাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মনে হচ্ছে আজ 3 মাস ধরে গায়ে সাবান দিয়ে গোসল করো না। কি ব্যাপার, আমার গা চুলকাচ্ছে কেন? আম্মু কই গেলা, এখানে আসো। কি হয়েছে ইয়ামিন? সকাল সকাল ডাকতেছো কেন? আম্মু আমার শরীর চুলকাচ্ছে। ইয়ামিন, কাল স্কুলে কি খাইছিলা? ভাজা পোড়া কোনো জিনিস খাইছো? না আম্মু, আমি তো কোনো কিছু খাইনি, খালি লাঞ্চ করেছিলাম শুধু। সত্যি করে বলো, কি খাইছো কালকে লাঞ্চে? আম্মু আমি সত্যি বলছি, একটা রুটি আর কলা খাইছি, 2টা। তোমার শরীর চুলকায় কেন তাহলে? আমি কিভাবে বলবো? মাগো, এত চুলকাচ্ছে কেন? আপু, আমি বলছি শরীর কেন চুলকায়, এই চুলকানি আমি ভালো করে দিতে পারবো। কেমনে সাম্বা, বলো তাড়াতাড়ি করে বলো, আমার শরীর চুলকাইতাছে। আগে কও, আমাকে সাম্বা বলবা না? আমার নাম শ্রাবণী। ঠিক আছে, তোমার নাম শ্রাবণী, এবার বলো কিভাবে চুলকানি ভালো হবে। আপু, ইয়ামিনকে সাবান দিয়ে গোসল করাও, তাহলে চুলকানি ভালো হয়ে যাবে। ইয়ামিন, চলো গোসলখানায় চলো, তোমাকে সাবান দিয়ে ভালো করে গোসল করিয়ে দেই। আচ্ছা সাম্বা, তুমি কি বুঝাইতে চাইতাছো? আমি সাবান দিয়ে গোসল করি না। না, তুমি তো শুধু পানি ঢেলে ঢেলে আসো, আর এর জন্য তোমার শরীর চুলকায়। সাম্বার বাচ্চা, এত বড় অপমান, তোমাকে আমি দেখে নিব। কিরে ইয়ামিন, তুই আবার আমাকে সাম্বার বাচ্চা বললি? আমার নাম শ্রাবণী। এই তোরা থামবি? চলো ইয়ামিন, তোমাকে গোসল করিয়ে দেই, ভালো করে সাবান দিয়ে গোসল করাবো। আম্মু তুমিও বলতে পারলা আমি সাবান দিয়ে গোসল করি না? আমার বন্ধুরা শুনলে কি বলবে ওরা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ তোমাকে সাবান দিয়ে গোসল করিয়েই দেবো। আম্মু আস্তে মোড়াও, না ব্যথা লাগে তো। আমি তো বলছি শরীরে ময়লা নাই। এসব কি ময়লা দেখো তো, ইস, এত ময়লা শরীরে থাকে, শরীর চুলকাবে না তো কি করবে? আম্মু এটি তো ময়লা না, বন্ধুর সাথে খেলাধুলা করছি, ধুলা আর বালু ভরছে, তাই শরীর থেকে ধুলো বের হচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মনে হচ্ছে আজ 3 মাস ধরে গায়ে সাবান দিয়ে গোসল করো না। আম্মু আস্তে বলো, সাম্বা শুনতে পারবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আম্মু এখন তো শরীর আরো চুলকাইতেছে। কি হয়েছে মামা ইয়ামিন তোমার? আর বইলো না মামা, আমার শরীর চুলকাইতেছে। হায় রে চুলকানি, এখন গোসল করে আইছি, আরো চুলকাইতেছে। চলো আজ আমরা ক্রিকেট খেলতে যাব। মামা আমি ক্রিকেট খেলবো না, কি চুলকাই রে বাবা। এটাও তো ঠিক বলেছো। ফয়সাল, এই নে বাজারের ব্যাগ, বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আপু, আমি তো প্রতিদিন বাজার করি, আজ না হয় দুলাভাইরে পাঠাই দাও। দুলা ভাই 1 সপ্তাহ অফিস করে আজকে বিশ্রাম নেবে, তুই যা। ঠিক আছে দাও, প্রতিদিন বাজার করতে ভালো লাগে না। মামা আমিও যাব তোমার সাথে। না, তোমার যাওয়া লাগবে না, তুমি গেলেই 100 টাকা খেয়ে ফেলবা। আপু, ইয়ামিনের শরীর চুলকাইতাছে, বাইরের বাতাস লাগলে হয়তো ভালো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, তবে একটা মজাও কিনে দিবি না। আচ্ছা ঠিক আছে আপু। মামা শরীর তো আরো বেশি চুলকাইতেছে, এখন যে কি করি? ইয়ামিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাইরের বাতাস গায়ে লাগলে এমনিতেই ভালো হয়ে যাবে। কি ব্যাপার, সামনে চিংড়ির বড়া, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজু। এখন যদি শরীর চুলকানোর কথা মামাকে বলি, তাহলে মামা আমাকে কিনে দিবে না। ইয়ামিন, এখন কেমন লাগছে? মামা এখন আর শরীর চুলকায় না। আমি বলছিলাম না, বাইরের বাতাস লাগলে ভালো হয়ে যাবে। হ্যাঁ মামা, তুমি অনেক ভালো মামা। আমি আলুর চপ খাবো, চিংড়ির বড়া খাবো, বেগুনের চপ খাবো। না ইয়ামিন, এসব খাওয়া নিষেধ। আপু বলেছে যাতে 1 টাকারও মজা খাওয়া যাবে না। আমি তো মজা খাবো না মামা, আমি চিংড়ি বড়া, বেগুনি চপ এগুলো খাবো। এগুলো তো মজা বলে না মামা। ওই ভাই, আমাদেরকে 3টা করে দেন। ঠিক আছে ভাই, আপনারা বসেন। মামা বেগুনি চপ, চিংড়ি বড়া, এত মজা, এত স্বাদ কেন? হয় ইয়ামিন, অনেক টেস্ট, ভালোই লাগতাছে, অনেকদিন পর খাইতাছি। কেন
মামা, তুমি কি আগে আরো খাইছো? বুঝছি তুমি প্রতিদিন বাজার করতে এসে খালি মজা খাও আর আম্মুরে বলো বাজারের দাম বেশি। ইয়ামিন, তুমি আমার এই কথা বলতে পারলা? আরে মামা, আমি তোমার সাথে মজা করলাম। এই নাও ভাই তোমার টাকা। চলো ইয়ামিন, এখন কাঁচা বাজার করতে হবে। কাঁচামরিচ কত করে কেজি ভাই? ভাই, কাঁচামরিচ 300 টাকা কেজি। ওই মিয়া, কি হইছে আপনার? এরকম করতেছেন কেন? আরে আমার শরীর চুলকাইতাছে, এখন যে কি যে করি। শরীর চুলকাইতাছে ভালো কথা, সাইডে গিয়ে চুলকান। এইগুলো কি কারো করে শরীর চুলকাবে নাকি? ইয়ামিন, কি হয়েছে? এরকম করতেছো কেন? মামা, তুমি বেগুনের চপ চিংড়ি বড়া খাইলা, এর জন্য চুলকানি বাড়ছে। মামা, বেগুনের চপ খাইতে কি মজা, চুলকাইতে মজা। আহ আহ, মামা তাড়াতাড়ি বাড়িতে চলো। ঠিক আছে, চলো ইয়ামিন, বাড়িতে যাইতে হবে। সেই কখন ফয়সালকে পাঠাইছি, এখনো আসার নাম নাই। আপু, এই যে এসে গেছি, এই নাও বাজার। কি ব্যাপার, ইয়ামিনের শরীরে চুলকায় কেন? কি করছে? পুরা শরীর চাকা চাকা হয়ে গেছে। এই ফয়সাল, তোরা বাজারে যে কি খাইছস বল। দুলা ভাই, আপনার কি মনে হয় আমরা বাজারে গেলেই খালি খাই? আমি কিছু খাই নাই। ইয়ামিন, কি খাইছো বাজারে? এত শরীর চুলকাইতেছো কেন? আপু, একটা বেগুনের চপ, একটা চিংড়ি বড়া আর একটা আলুর চপ মামা আর আমি মিলে খেয়েছি। কিরে ফয়সাল, খাস নাই বলে? না মানে, ইয়ামিন বলল আমি এগুলো খাবো, তাই খাওয়াইলাম। ও তাই তো বলি, যেদিন বাজার থেকে আসে ওই দিন ভাত কম খায়। এখন বুঝলাম কেন ভাত কম খায়। দেখ শ্রাবণী, উল্টাপাল্টা কথা বলবি না। ও উচিত কথা বললেই আমি ভালো না, তাই না? তোমরা চুপ থাকো। আম্মু, শরীরটা অনেক চুলকাইতেছে, এখন কি করব? হিয়ামিনের আপু, এখন কি করবা? হিয়ামিন যে চুলকাইতাছে, ডাক্তার মায়ের কাছে নিয়ে যাও। আপু, আমিও যাব ডাক্তারের কাছে। আমি যাব না, তুমি আর ফয়সাল যাও। আপু, আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে, সবাই রেডি হও। আপা, আমার ছেলেকে দেখেন তো, পুরা শরীর চুলকাচ্ছে। তোমার নাম কি? আমার নাম ফয়সাল। আরে, এই বাচ্চাটার নাম কি? আমার নাম ইয়ামিন। তোমার বয়স কত? 13 বছর। কি খেয়েছে সকালে? বেগুনের চপ, চিংড়ির বড়া। এগুলো খেলে আরো বেশি চুলকায়। আপা, কি কি খাওয়া যাবে না একটু বলে দেন। এই যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, হাঁসের গোস্ত, হাঁসের ডিম, মুসুরি ডাল, এগুলো খাওয়ানো যাবে না। তাহলে আমি খাবো কি আম্মু? তুমি খাবা আলুর ভর্তা, কাঁচকলা, মুরগির গোস্ত, পাঙ্গাস মাছ। বুঝতে পেরেছো? আপা, দোকানের মজা কি খাওয়ানো যাবে? না না, যে পর্যন্ত ভালো না হচ্ছে এই পর্যন্ত কোনো মজাই খাওয়া যাবে না। ঠিক আছে ম্যাডাম, উচিত শিক্ষা হয়েছে, আর যাতে মজা না খায়। এই নিন আপু, এখানে ওষুধ দিয়ে দিয়েছি। এগুলো নিয়ে পুরা শরীরে দিয়ে দেবেন। ওখানে দিতে হবে? কোন জায়গার কথা বলে? কোন জায়গায় ইয়ামিন? ডাক্তারের কাছে সব খুলে বলো। আম্মু, আমার মনের ভিতরে দিতে হবে। হ্যাঁ, এই ওষুধটা সারা শরীরে দিয়ে রোদ্রের ভিতর দাঁড়িয়ে থাকতে হবে আর 10 থেকে 15 মিনিট শুকাতে হবে। পুরো শরীরে কাপড় খুলে ফেললে তো আমার নুনু দেখে ফেলবে সবাই। তুমি তো ছোট মানুষ, দেখলে কোনো সমস্যা নেই। যদি লজ্জা লাগে তাহলে একটা গামছা পরে রাখবেন। ঠিক আছে আপা, এই ওষুধ খেলে কি ভালো হবে? এই ওষুধ খেলে যদি ভালো না হয় তাহলে তো ইনজেকশন দিতে হবে। না আম্মু, আমি ইনজেকশন দিব না, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই।